কংগ্রেসের অন্দরে এবার দ্বন্দ্ব আরও চড়াও হলো। একটি ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রের শাসক দলের গোষ্ঠীকন্দল ফের স্পষ্ট হয়ে উঠল। মাত্র একদিনের ব্যবধানে তৃণমূল ঘনিষ্ঠ দুটি গোষ্ঠীর উদ্যোগে একই মাঠে আয়োজিত হলো দুটি পৃথক ক্রিকেট টুর্নামেন্ট। একটিতে রাজ্যের প্রতিমন্ত্রী তথা বিধায়ক তাজমুল হোসেনের ছবি, অন্যটিতে জেলা পরিষদের সদস্য বুলবুল খানের ছবি। আর তার জেরে রাজনৈতিক মহলের জোর চর্চা। বিষয়টি ঘটেছে বিধায়কের নিজের পঞ্চায়েত এলাকা মহেন্দ্রপুরে। ৩রা জুন মন্ত্রীর ঘনিষ্ঠদের উদ্যোগে আয়োজিত হয় প্রথম টুর্নামেন্ট। সেখানে টুর্নামেন্টের ব্যানারে ছিল মন্ত্রী তাজমুল হোসেনের ছবি। এরপর ৫ই জুন রাতে একই মাঠে আয়োজিত হয় নৈশ ক্রিকেট টুর্নামেন্ট, যেটির আয়োজক ছিলেন তৃণমূলের বুলবুল খান অনুগামীরা। সেখানে মাঠ জুড়ে শুধু জেলা পরিষদ সদস্য বুলবুল খানের ছবি। এমনকি সেই টুর্নামেন্টে ছিল পুলিশের কড়া নিরাপত্তা। আর এখানেই জন্ম নেয় বিতর্ক। ওই টুর্নামেন্টের মঞ্চ থেকেই প্রভাবশালী তৃণমূল নেতা স্বপন আলীর নাম না করে মন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি বুলবুল খানের উচ্ছ্বসিত প্রশংসা করেন। এলাকায় সমগ্র এলাকা জুড়ে যেভাবে সাধারণ গরিব মানুষের পাশে, অসহায় মানুষের পাশে, কৃষকের পাশে, শ্রমিকের পাশে যেভাবে পাশে দাঁড়াচ্ছে এবং তার সীমিত অর্থের বিনিময়ে যে ক্ষুদ্র বেতন পায় সেই টোটাল বেতনটা সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেয়। মানুষের বিপদে দিনে করোনা, বন্যা সবসময় মানুষের পাশে যেভাবে পাশে থেকেছে, আমরা সেটাই তুলে ধরছি। হ্যাঁ, মন্ত্রী ক্ষমতায়, মন্ত্রী চেয়ারে বসে আছেন, সরকারের যে প্রকল্প আছে সেই প্রকল্পের নির্দিষ্ট প্রকল্পের মাধ্যমে যতটা পারছে কাজ করছি। বলছি, যে মাঠে দাঁড়িয়ে আছেন ৩ তারিখেও খেলা হয়েছিল ছাত্র পরিষদের তরফে, আর আজকেও ছাত্র পরিষদের তরফে খেলা হয়েছে, তো এটাকে নিয়ে কি বলবেন আপনি? ছাত্র পরিষদ আমাদের তৃণমূলের সংগঠন, অত্যন্ত স্ট্রং সংগঠন। এটা হওয়া উচিত ছিল না। একসঙ্গে হলে আরও বেশি ভালো লাগতো। আগামী দিনে আশা করি আরও ভালো। গোষ্ঠীকন্দল মনে করি না, যদি একসঙ্গে খেলাটা হতো আরও ভালো লাগতো। আমরা চেষ্টা করেছিলাম একসঙ্গে করার, তবে আমি আশাবাদী আগামী দিনে যারা আমাদের লিডার আছে, আমি তাদের লিডারদের দৃষ্টি আকর্ষণ করব, ইয়াং জেনারেশন যাতে একসঙ্গে খেলাটা করে। তার এই মন্তব্য ঘিরে জল্পনা শুরু হয়েছে। তবে কি তিনি আগামী বিধানসভা ভোটের প্রার্থী হিসেবে বুলবুল খানকে এগিয়ে রাখছেন? যদিও দ্বন্দ্বের অভিযোগে জল ঢালার চেষ্টা করেছেন তৃণমূল নেতৃত্ব। এই বিষয়ে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি জিয়াউর রহমান বলেন, হয়তো আক্রমণগুলো করেছে এবং ওখানে কিছু কাজ হয়তো কম হয়েছে, আমাদের সেটা নজরে আসলো, ওখানে গেলাম, আমরা জানাবো সঠিক জায়গায়, ওখানের কাজগুলো যেন সঠিকভাবে হয়। বাস। বলছি, ৩ তারিখে খেলা হলো, যে মাঠে আপনারা আজকে গেছিলেন সেই মাঠেই আবার আজকেও খেলা হলো, ছাত্র পরিষদের তরফ থেকেই হলো, কি বলবেন? কিভাবে দেখছেন বিষয়টা? বিষয়টা হচ্ছে আসলে তৃণমূল কংগ্রেস অনেক বড় এখন পরিবার একটা, বিশেষ করে মহেন্দ্রপুর অঞ্চল আপনাদেরকে বলি, প্রত্যেকবারই মহেন্দ্রপুর অঞ্চল যখন ভোট গণনা হয় একটা এক্স ফ্যাক্টর হয়ে আসে। ওখানকার সংগঠন খুব স্ট্রং। তো ওখানকার একটা ছোটো ছোটো ভাইয়েরা তৃণমূল ছাত্র পরিষদের যারা একটা সেট আপ আছে, তারা গত ৩ তারিখে করেছে। আর একটা সেট আপ তখন বললো চল একটা আমরাও করি, কারণ সত্যিকারই ওখানকার স্ট্রং সংগঠনের জন্যই আজকে আবার আরেকটা দল, ওখানে আরেকটা টিম সবাই মিলে আমাদেরকে ডেকে ওরা আরেকটা খেলা আজকে করাচ্ছে। অন্যদিকে মন্ত্রী তাজমুল হোসেন বলেন, চাচলে আমাদেরকে দিয়েছে দায়িত্ব, তো ওই চাচলের মিটিং আছে। মঞ্চ থেকে দাঁড়িয়ে যে নেতা মন্ত্রীরা কোনো কাজ করেনি, শুধু বুলবুলি কাজ করেছে, সেটা মানুষ বলবে, আমি কি বলবো, সেটা মানুষে বলবে। আমার অত গর্ব করার দরকার নাই। একমাত্র উপরওয়ালাকে আমি বিশ্বাস করি, উপরওয়ালাই আছে, যা করবে ওই করবে, কেউ কিছু করতে পারবে না। এই দ্বন্দ্বের পেছনে রাজনৈতিক প্রেক্ষাপটও যথেষ্ট গুরুত্বপূর্ণ। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের কেন্দ্র থেকে বড় ব্যবধানে জয় পায়, কিন্তু ২০২৩ সালের পঞ্চায়েত ভোটে মন্ত্রীর ভাই জম্বুর রহমান জেলা পরিষদ নির্বাচনে পরাজিত হয়। একাধিক পঞ্চায়েত ও সমিতি হাতছাড়া হয় তৃণমূলের। এবার লোকসভা ভোটেও কংগ্রেস এখানে এগিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে দলের অন্দরের এমন দ্বন্দ্ব যে বিরোধীদের অক্সিজেন যোগাবে তা বলাই বাহুল্য। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।